ফরিদপুর শহর রক্ষা বাঁধ ধরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এ যেন শিল্পীর রঙে একা অন্য এক ভুবন। বট গাছের জড়ে ঝুল দিয়ে বাচ্চাদের খেলা দেখে শৈশবের কথা মনে পড়ে গেল। আহ, কতই না আমাদের কেটেছে সেই দিনগুলি। রাস্তার পাশের খাল আর ফসলি জমিতে বর্ষার পানি এসে যেন এক বিশাল এক নদীর রূপ নিয়েছে। নীল আকাশ আর স্বচ্ছ নীল পানি মিশেছে যেন একই সীমা। এমন পরিবেশে কাটিয়ে দেওয়া যায় যুগের পর যুগ। নীল আকাশের শুভ্র সাদা মেঘ, সবুজ গাছপালা আর বর্ষার নীল পানি, এ যেন পাগল করার মতো পরিবেশ। রাস্তার দুই ধারে যেন পাটকাঠির মেলা বসেছে। ওদের শুকিয়ে নিচ্ছে কৃষকেরা তাদের ক্ষেতের সোনাগুলো। যতদূর চোখ যায় শুধু পাট আর পাটকাঠি। অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখেছি এই সৌন্দর্য। সারিবাঁধা পাটকাঠি যেন আপনাকে স্বাগত জানাচ্ছে তাদের এই ভুবন। নীল, সবুজ আর সোনালী রঙে মিশেলে এ যেন এক অন্য ভুবন। বরাবরই ফরিদপুর পাট উৎপাদনে অনেকটা এগিয়ে। এই জায়গা যেন তারই প্রবেশদ্বার। আশেপাশের পরিবেশ যেন সোনালী আঁশের ঝাঁঝালো গন্ধে মাতোয়ারা। বিশ্বে পাট উৎপাদনে দ্বিতীয় স্থানে বাংলাদেশ থাকলেও ফরিদপুর জেলা বাংলাদেশের মধ্যে প্রথমেই তার নাম লিখিয়েছে। দেশের প্রয়োজন মিটিয়ে বিদেশে রপ্তানি করে বাড়াচ্ছে দেশের আয়। পাটকাঠি পুরানো ছাই বিক্রি করছে উন্নয়নশীল অনেক দেশের কাছে। সেখানেও পিছিয়ে নেই এই পাটকাঠি। এর জন্যই ফরিদপুরকে বলা হয় সোনালী আঁশে ভরপুর, ভালোবাসি ফরিদপুর। এভাবেই এগিয়ে যাক পাট উৎপাদন এবং সমৃদ্ধ করুক আমাদের এই দেশকে। আপনিও সিজন বুঝে ঘুরে আসতে পারেন এখান থেকে। আপনারা যারা এই জায়গা চেনেন কমেন্টে অবশ্যই জায়গাটির নাম জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়।